আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 161 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। চলো শুরু করি। অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। এটি আলোচনা করে ছোটখাটো বিষয় নিয়ে, যেমন একজন ভোক্তার নিজস্ব আয় ও ব্যয়ের সিদ্ধান্ত। এরপরে অপরদিকে রয়েছে সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক। এটি আলোচনা করে অনেক বিশদ ব্যাপার নিয়ে, যেমন মোট উৎপাদন, পুরো দেশের মোট উৎপাদন, মুদ্রাস্ফীতি, এরপরে হলো বেকারত্ব। এইসব বিষয়গুলো হলো যে অনেক বড় বড়। অর্থনীতির এই দুইটি বিষয়ের মধ্যে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে ছোট বিষয় নিয়ে এবং সামষ্টিক অর্থনীতি আলোচনা করে বড় বড় বিষয়গুলো নিয়ে। দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো কোনটি ব্যষ্টিক ও কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি। ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতিটি দেখো, অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়, যেমন একজন উদ্যোক্তা, একটি শিল্প, একজন ক্রেতা ইত্যাদি। তাহলে আমরা বুঝতেছি ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয় ছোটখাটো বিষয় নিয়ে। ব্যষ্টিক বা মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র বা ছোট। 3, ব্যষ্টিক অর্থনীতির অর্থ ব্যবস্থার ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে, তাই ব্যষ্টিক অর্থনীতির পরিধি সংকীর্ণ। অপরদিকে দেখো, সামষ্টিক অর্থনীতি, জাতীয় অর্থনীতির বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়, যেমন মোট ভোগ, মোট সম্পদ, মোট বিনিয়োগ, মোট উৎপাদন, সাধারণ দাম স্তর ইত্যাদি নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক বা ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ বা বিশাল, এখানে সামষ্টিক হবে। সামষ্টিক অর্থনীতি অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। সামষ্টিক অর্থনীতি অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, তাই সামষ্টিক অর্থনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত।